নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী। একজন ভাগবত পাঠকের মূল কাজ কি? একজন ভাগবত পাঠক অথবা কীর্তনিয়ার মূল কাজ হলো আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মশাস্ত্রের যে অর্থ, সেই অর্থের ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের সামনে যারা ভাগবত পাঠ অথবা কীর্তন শুনতে যান তাদের সামনে উপস্থাপন করা, তাদেরকে বুঝিয়ে বলা, নাকি লোকনিন্দা পরচর্চা করাটাই ভাগবত পাঠক বা কীর্তনিয়ার কাজ। বর্তমান সময়ে ভাগবত পাঠক এবং কীর্তনিয়ারা ভাগবত শাস্ত্র মানুষকে ব্যাখ্যা বিশ্লেষণ করে না বুঝিয়ে তারা লোকনিন্দা পরচর্চা করে চলেছে। আর এদেরকে আমরা হাজার হাজার টাকা খরচ করে নিয়ে আসছি। এরা 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা নিচ্ছে। আজ তেমনই একজন ভাগবত পাঠককে তুলে ধরবো আপনাদের সামনে, যিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গালিগালাজ করেছেন। অবশ্যই তার আগে বলে নিতে চাই যে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত নয়, আমি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের দীক্ষায় দীক্ষিত নয়, আমি শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের দীক্ষায়ও দীক্ষিত নয়। আসুন আমরা সেই ভাগবত পাঠকের মুখনিসৃত যে পরচর্চা, পরনিন্দা, সমালোচনা, গালিগালাজ সেটি শুনে নিই। আরে অনুকূল ঠাকুরের মত তো আমাদের সনাতন ধর্মের সাথে কোনো জায়গায় মিল নাই। কৃষ্ণে যিশু মুহাম্মাদে এক করছে, গোলমাল পাকাই দিয়েছে উনি, আর অনুকূলে এক। প্রশ্ন একজন এটা করছে, তুলসীর মালা আর তিলক যদি আমাদের বৈধ হয়, তাই সৎসঙ্গে অনুকূল ঠাকুরের মতে কেন নেয় না? সে তার বাবার ধর্মই রক্ষা করে নাই। ঠাকুর অনুকূলচন্দ্র তার বাবার ধর্মই রক্ষা করে নাই। কেন? শিবচন্দ্র চক্রবর্তী তার বাবা। ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিদিন নারায়ণ শিলায় তুলসী দান, এটা বাধ্যতামূলক করতে হবে। নারায়ণ শিলায় তুলসী দান, যদি ব্রাহ্মণের ছেলে হয়ে নারায়ণ শিলায় তুলসী দান না করে, ওদের তো ব্রাহ্মণ বলেই আমি গণ্য করি, ও তো চণ্ডালের চেয়ে অধম। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে উনি চণ্ডাল বলে গালিগালাজ করলেন। একজন ভাগবত পাঠক তিনি যখন ভাগবত পাঠ করতে যান, তখন যে আসনটিতে উনি বসেন সেই আসনটির অবমাননা করা হয় যদি পরনিন্দা পরচর্চা করা হয়। আর উনি সেই কাজটিই করলেন বা করছেন রীতিমতো, কারণ এনারা শুধুমাত্র পরনিন্দা এবং পর সমালোচনা করছেন। ভাগবত আসরে গিয়ে ভাগবত তত্ত্ব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব, ভগবান শ্রী রামচন্দ্রের তত্ত্ব, মা রুক্মিণীর তত্ত্ব, মা সীতার তত্ত্ব, মা রাধার তত্ত্ব, বা ভগবান শিবের তত্ত্ব, বা ভগবান ব্রহ্মার তত্ত্ব, বা লক্ষ্মী তত্ত্ব, বা বিষ্ণু তত্ত্ব এনারা না বুঝিয়ে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র কি করলেন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কি করলেন, স্বামী বিবেকানন্দ কি করলেন, নেতাজি সুভাষচন্দ্র কি করলেন, কে মাছ খেয়েছেন, কে মাংস খেয়েছেন, এই কি ভাগবত চর্চা? তাহলে এত সনাতন বৈদিক হিন্দু ধর্মশাস্ত্রগুলোর প্রয়োজন কি? এনাদেরকে যদি নিয়ে এসে আমরা ভাগবত তত্ত্বই বুঝতে না পারি, শুধু স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, নেতাজি সুভাষচন্দ্র বোস, ঠাকুর অনুকূলচন্দ্র এনাদের কথা শুনতে হয়, তো এনাদের জীবনী গ্রন্থে পড়লে তো আমরা অনেক কিছু জানতে পারি। আমরা যেহেতু সাধারণ মানুষ, ভাগবত তত্ত্ব বুঝতে পারি না, শাস্ত্রের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বুঝতে পারি না, সেই জন্য এনারা যাতে এসে আমাদের মতো সাধারণ মানুষকে ভাগবত তত্ত্ব বুঝিয়ে দিতে পারেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে পারেন, তার জন্য হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এনাদেরকে নিয়ে আসা হয়। অথচ ইনি একজন ভাগবত পাঠক হয়ে কি করে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রকে চণ্ডাল বলে গালিগালাজ করলেন? এনার তো কাজ নয় যে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র কি করলেন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি করলেন, ঠাকুর শ্রী শ্রী চৈতন্যদেব বা মহাপ্রভু চৈতন্যদেব কি করলেন, এনাদের কাজ কিন্তু এটা নয়। আমরা যতদিন না বুঝতে পারবো আসলে ভাগবত তত্ত্ব কি, ভাগবত পাঠক বা কীর্তনিয়াদের মূল কাজ কি, ভগবানের নাম কীর্তন করা, ভগবানের গুণগান করা, ভগবানের যে তত্ত্ব সেই তত্ত্ব ব্যাখ্যা বিশ্লেষণ করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটাই তো একজন ভাগবত পাঠক বা কীর্তনিয়ার মূল কাজ। কিন্তু এরা কিন্তু সেই কাজ করছে না। অতএব
আমি এনাকে কড়া সমালোচনা করছি এই কারণে, যেহেতু আমি ভাগবত পাঠক হয়ে এখানে বসি নেই, সেই জন্যই সমালোচনা করছি। এবং আমি প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এনাকে, ইনি যেন ক্ষমা চেয়ে নেন যে ঠাকুর অনুকূল চন্দ্রের নামে উল্টো পাল্টা কমেন্ট করার জন্য, আজে বাজে কথা বলার জন্য। ভাগবত আসরে বসে, ওই ভাগবত আসরের যে আসনটি, ওই আসনটি শুধুমাত্র ভগবানের নাম গান কীর্তন করে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়ার জন্যই আসনটি। ওই আসনে বসে কখনোই পরনিন্দা পরচর্চা করা যায় না, এটা আগে এনার বোঝা উচিত। তাই প্রত্যেকটি সনাতনী বৈদিক হিন্দু ভাই বোনেদের আমি একটি কথা বলবো, যে ভাগবত পাঠক আনতে গেলে সে কতটা ভালো আপনাকে বোঝাতে পারে, ভাগবত তত্ত্ব বোঝাতে পারে, শাস্ত্র দিয়ে বোঝাতে পারে, সেটা দেখুন। এনার কাছে একজন প্রশ্ন করেছেন যে অনুকূল ঠাকুরের শিষ্যরা তো তুলসীর মালা ব্যবহার করে না। ইনি কিন্তু এড়িয়ে যেতে পারতেন, যেটা ওনাদের মতবাদ, এ নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ আমি যে আসনে বসে আছি, এই আসনে বসে কারোর সমালোচনা করা যায় না। যখন আমি এই আসন থেকে উঠে যাব তখন আমাকে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দেব। কিন্তু যখন আমি ভাগবত পাঠক হয়ে একটি আসরে বসে, একটি আসনে বসবো, ব্যাসাসনে বসে আমি যখন ভাগবত পাঠ করব, তখন কারোর সমালোচনা করা সম্ভব নয়। যাক, এবার বিচার বিশ্লেষণ আপনাদের। ঠাকুর অনুকূল চন্দ্র কি করেছেন সেটা আমার কাছে এখন বড় প্রশ্ন নয়। তিনি ভুল করলেন বা ঠিক করলেন সেটা বড় প্রশ্ন নয়। তিনি ইউটিউবের মাধ্যমে মানুষকে জানাচ্ছেন তাও নয়। তিনি ভাগবত আসরে বসে ভাগবত পাঠ করতে গিয়ে ভগবানের তত্ত্বকে বিশ্লেষণ, ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে না বুঝিয়ে ঠাকুর অনুকূল চন্দ্রকে নিন্দা করে গালমন্দ করলেন। সেই জন্য আমি এটার প্রতিবাদ করলাম। এবার আপনারা চিন্তা করবেন আমি ঠিক বললাম না ভুল বললাম। আর শেষে তো একটি কথা বলবই, যে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভাগবত পাঠ এবং কীর্তন যখন শুনতে যাবেন তখন দেখে নেবেন সেই ভাগবত পাঠক বা কীর্তনিয়া আসলে কতটা ভাগবত তত্ত্ব মানুষকে বুঝিয়ে বলতে পারে, সেই ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করতে পারেন কিনা শাস্ত্রের, দেখে তারপর তাকে ভাগবত আসরে ওঠাবেন এবং তার কথা শুনবেন। আজ এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকেই ভালো রাখুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত মাতা।